আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভিউয়ার সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আমি নিজে অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে আবারও একটি মিনি আইপিএস নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে ডিজিটাল মিনি আইপিএস। তো এটা কিন্তু এসি পাওয়ার সাপ্লাই না, এটা কিন্তু ডিসি পাওয়ার সাপ্লাই। এখানে লেখা আছে যে ডিসি সোলার আইপিএস। তো এখানে আমার দোকানের নাম লেওয়া আছে পাওয়ার ইলেকট্রনিক্স। তো এই আইপিএসটা সামনে এমনকি পিছনে আমি টোটাল সব কিছুই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এমনকি আজকে মজার বিষয় হচ্ছে যে এই তোশিবা ইনভার্টারগুলো দিয়ে নাকি মোবাইল চার্জ করানো যায় না। তো এখন আমার হাতে যে চার্জারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চার্জারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 এম্পিয়ার 18 ওয়াট। এই চার্জারটা কিন্তু ভিভো একটা চার্জার, 18 ওয়াট একটা চার্জার দিয়ে কিন্তু আমি আজকে এই ইনভার্টার দিয়ে ফোন চার্জ করে দেখাবো। তো তাহলে চলুন আর ভিডিও বড় না করে আমরা ভিডিওর মূল বিষয়ে চলে যাই। তো আইপিএসটির সামনের সাইডে আপনারা যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে চার্জিং, এখানে ফ্যান 1, ফ্যান 2, লাইট 1, লাইট 2, এখানে হচ্ছে একটি পাওয়ার সুইচ। এখানে এসি ইনপুট করলে এখানে এই সুইচটা যখন অন করে দিবেন, পুশ করে চাপ দিয়ে যখন পুশ করে অন করে দিবেন, তখন এখানে পাওয়ার সুইচটা চালু করার সাথে সাথে এখানে এসি পাওয়ারটা চলে আসবে। আর এইখানে যে সোলার চার্জিংটা হচ্ছে এটার পিছন দিয়ে কিন্তু সোলার ইনপুট করা যাবে। এই আইপিএসটাতে কিন্তু সোলার দিয়েও চার্জ করানো যাবে। তো সেই জন্য এখানে সোলার চার্জিং সিস্টেমটা দেওয়া আছে। তো সোলার যখন আপনারা প্যানেল ইনপুট করবেন, তখন এইখানে এই সোলার চার্জিং লাইটটা জ্বলে যাবে। আর পিছনের সাইডে আমি এখন আপনাদেরকে একটু দেখাই। পিছনের দিকে আপনারা যদি খেয়াল করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে একটি কুলিং ফ্যান আছে, 4টি আউটপুট আছে, আর এখানে একটি ব্যাটারি আউটপুট আছে। ব্যাটারি আউটপুটটা দিয়ে আপনারা কি ব্যবহার করতে পারবেন, এখানে সরাসরি ব্যাটারি থেকে একটা আউটপুট বের করা হয়েছে, যেটার মাধ্যমে আপনারা এখানে যে কোনো একটা ইনভার্টার ব্যবহার করতে পারবেন। দেখেন আমি এখানে একটা ইনভার্টার ব্যবহার করছি। সামনে সুইচ চালু কিংবা বন্ধ থাক সেটার কোনো বিষয় নেই, এখানে 24 ঘন্টায় কন্টিনিউ আউটপুট থাকবে। সেই ক্ষেত্রে আপনারা এখানে সরাসরি এরকম একটি ইনভার্টার ব্যবহার করে আপনারা ফোন চার্জ করতে পারবেন, অথবা অনু রাউটার যে কোনো একটা ডিভাইস আপনারা এই ইনভার্টারের মাধ্যমে চালাতে পারবেন। এই ইনভার্টারটা যদিও ওয়াটটা খুব বেশি না, ওয়াটটা খুবই কম, এটা মাত্র 40 ওয়াটের একটা ইনভার্টার। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করতেছি বেশি বড় ইনভার্টারগুলো আপনাদের মাঝে নিয়ে আসার জন্য, যেমন 100 ওয়াটের 200 ওয়াটের যে ইনভার্টারগুলো আছে, এই আইপিএস দিয়ে যে ইনভার্টারগুলো দিয়ে চালানো যাবে সেই রকম সাইজের ইনভার্টারগুলো আমি নিয়ে আসার চেষ্টা করতেছি। তো ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে নিয়ে এসে ভিডিও আপলোড করে দেবো, তখন আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। তো এখন এখানে যে এসি ইনপুটটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সরাসরি এসি কর্ড ব্যবহার করে আপনারা কারেন্টের মাধ্যমে চার্জ করে দিতে পারবেন। আর এখানে আমি বলছিলাম যে সোলার সিস্টেমটা কীরকম থাকবে সেটা আপনাদেরকে দেখাবো। তো এখন দেখেন এখানে সোলারের পজিটিভ, সোলারের নেগেটিভ দুইটা তার সরাসরি আপনারা প্যানেল থেকে নিয়ে এসে এখানে সরাসরি লাগাই দিলেই হবে। এখন প্যানেল থেকে নিয়ে এসে আপনারা লাগাবেন কীভাবে, এটা এইভাবে মুচড়ে খোলার পরে দেখবেন যে এখানে একটা ছিদ্র আছে, তারের মাথা ইনসুলেশন বের করে আপনারা এই ছিদ্র ঢুকাই দেওয়ার পরে এটা আবার টাইট করে দেবেন। খুবই সহজে আপনারা সোলার ইনপুট করতে পারবেন। এই সোলার ইনপুট হয়ে গেল। সোলার ইনপুট হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এই আইপিএসটার মাধ্যমে আপনাদের ব্যাটারি কিন্তু সোলারের মাধ্যমে চার্জ হবে। তো এই সিস্টেমে আপনারা আমার কাছ থেকে এই কোয়ালিটির আইপিএসগুলো নিতে পারবেন। তো যেহেতু আমার কাছে এই মুহূর্তে সোলার প্যানেলটা নাই, সেই ক্ষেত্রে আমি এই ব্যাটারি থেকে আমি একটা নেগেটিভ একটা পজিটিভ নিয়ে আসছি। এখন আমি এখানে নেগেটিভ পজিটিভ দিয়ে আপনাদেরকে একটু দেখাই যে এটা নেগেটিভ সোলার ইনপুট করার পরে আসলে সোলার চার্জিংটা কীভাবে দেখায়। দেখেন আমি এখানে লাগাই দিলাম নেগেটিভে নেগেটিভ, পজিটিভে পজিটিভ। তো আমি এটা লাগানোর পরে কিন্তু আমাদের আইপিএসের সামনে দেখেন এখানে সোলারের লাইটটা জ্বলছে। তো সোলারের লাইটটা জ্বলে যাওয়ার কারণ হচ্ছে আমরা যেহেতু পিছনে একটা 12 ভোল্ট ইনপুট করেছি, মানে ধরেন একটা সোলারে ইনপুট করেছি, সেই ক্ষেত্রে এখানে সোলার চার্জিংটা শুরু হয়ে গেছে। সেই ক্ষেত্রে এখন এই আইপিএসটা চার্জ হচ্ছে। তো এটা চার্জ হচ্ছে সেই জন্য দেখাচ্ছে যে সোলার ইনপুট আছে, সোলার চার্জিং চালু হয়ে গেছে। তো এখন আমি যদি এটা খুলে দেই, খুলে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন একটা তার খুলে দিলাম, এখন দেখেন সোলার চার্জিং বন্ধ হয়ে গেছে। তো এটাই হচ্ছে আইপিএস সিস্টেম। এটার ভিতরে যে ব্যাটারিটা আছে সেটা হচ্ছে ক্যানসনের ব্যাটারি, ক্যানসন অরিজিনাল যে ব্যাটারিগুলো থাকে, যে এইটা ক্যানসনের ব্যাটারি অরিজিনালটা, এটার মধ্যে একটা রিকন্ডিশন থাকে। রিকন্ডিশন ব্যাটারিগুলো আমি ব্যবহার করি না, অরিজিনাল ব্যাটারিগুলো আমি ব্যবহার করি। আপনাদেরও জিনিসগুলো নেওয়ার পরে খুব ভালোভাবে চালানোর একটা ব্যবস্থা করে রাখি আমি সবসময়। তো সেই জন্যই আমি ক্যানসনের যে অরিজিনাল ব্যাটারিগুলো আছে সেইগুলো ব্যবহার করতেছি। ওই ব্যাটারিগুলো দিয়ে আপনারা এই আইপিএসটা নিতে পারবেন আমার কাছ থেকে সোলার সিস্টেম সহ।
সোলার সিস্টেম সহ এই আইপিএসটি আমার কাছ থেকে আপনারা 4000 টাকা দিয়ে নিতে পারবেন, একদম ফিক্সড 4000 টাকা। এটা কিছুদিন আগে এটা আমি 4500 টাকা করে বিক্রি করছি। তো আসলে দেখলাম যে আমার কাজের সাইড থেকে কিছু টাকা কমিয়ে যেন এটার প্রাইসটা একটু কমিয়ে নিয়ে আসা যায়, সেটা আমি চেষ্টা করলাম। তো 4000 4500 টাকা এটা আসলে আমার কাছে একটু বেশি মনে হয়েছিল। তো সেই জন্যই আমি সব সাইড থেকে, মানে সব সাইড থেকে বলতে আমার সাইড থেকে আর কি, এটার 4000 টাকা দেখে যে আমি এটার মধ্যে কিছু কম লাগাবো সেটা না। তো এটার মধ্যে আমি আগে যা যা ব্যবহার করেছিলাম তো এখনও আমি তাই ব্যবহার করব, কিন্তু এটার প্রাইসটা আমি 500 টাকা কমিয়ে দিছি। এটা বর্তমানে 4000 টাকা হলে আমার কাছ থেকে নিতে পারবেন। এই ডিসপ্লে এমনকি 4টে আউটপুট, এসি ইনপুট, এমনকি সোলার চার্জিং, এই সব কিছু সহই আপনারা এই আইপিএসটা আমার কাছ থেকে মাত্র 4000 টাকা দিয়ে নিতে পারবেন, ব্যাটারি সহ। তো ব্যাটারি সহ 4000 টাকা দিয়ে নিতে পারবেন। এটার কিন্তু ভিতরে ট্রান্সফরমার, এমনকি ব্যাটারি যদি কখনো হিট হয় তাহলে কুলিং ফ্যানটা চলবে। আর এই কুলিং ফ্যানটা শুধু চার্জিং হওয়ার সময়ই চলবে, এটা অযথা এমনিতে কিন্তু চলবে না। এটা শুধু চার্জ যখন হবে ব্যাটারিটি তখন কিন্তু এটা কুলিং ফ্যানটি চলবে। তো যাই হোক, এখন তাহলে চলুন আমরা আপনাদেরকে একটু মোবাইল চার্জ করে দেখাই যে আসলেই এটা মোবাইল চার্জ হয় কিভাবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আমি ইনভার্টার লাগাই একদম সরাসরি সামনে নিয়ে আসলাম। তো এখন দেখেন আমি একটা স্যামসাং গ্যালাক্সি A50s একটি ফোন চার্জ করছি আপনাদের মাঝে। তো এই ফোনটা আসলে আপনারা জানেন যে ফাস্ট চার্জিং। তো ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি ভোল্টেজ আছে 12.8, আর পিছনে আমি ইনভার্টারটা কিন্তু আমি লাগাই রাখছি। দেখেন আপনারা একটা ফোন চার্জ করতেছি আপনাদের সামনে সরাসরি। দেখেন ইনভার্টারতে পাওয়ার আছে, আর ফোনের মধ্যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন ফাস্ট চার্জিংই কিন্তু হচ্ছে। তো ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ফাস্ট চার্জিং একটা লেখা আছে, এটা কিন্তু ফাস্ট চার্জিং হচ্ছে। আপনারা ডিসপ্লের দিকে ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি। তো ডিসপ্লেতে আপনারা এখন দেখেন যে ফাস্ট চার্জিং 85% ফোনে চার্জ আছে, আর ফুল চার্জ হইতে 35 মিনিট লাগবে। তো এই ফাস্ট চার্জিং দিয়ে যে এইভাবে ফোন চার্জ করানো যায় এটা আসলে অনেকেই বিশ্বাস করেনি, সেই জন্য আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম। আপনারা চাইলে আমার কাছ থেকে এরকম ইনভার্টার এমনকি ফোন চার্জ করার জন্য যে সিস্টেমগুলো থাকে অথবা অন্য রাউটার চালানোর জন্য যে সিস্টেমটা থাকে সেটা কিন্তু আমার কাছ থেকে করে নিতে পারবেন। তো এখানে দেখেন যে আউটপুটটা, এই আউটপুট কিন্তু আসলে অটোমেটিকলি আউটপুট কন্টিনিউরে থাকবেই, এইখানে আউটপুট বন্ধ হবে না। তো নর্মালি এমনিতে যে 4টে আউটপুট আছে, 2টা ফ্যান 2টা লাইট, ওটি কিন্তু অটো কারেন্ট চলে গেলে অটো চালু হবে, কারেন্ট চলে আসলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। কিন্তু এই ইনভার্টারটা আমি যে আউটপুটের সাথে লাগাইছি এটাতে 24 ঘন্টায় পাওয়ার থাকবে, এখানে কখনো পাওয়ার বন্ধ হবে না। তো আপনাদের সামনে আমি ফোনটা চার্জ করে আসলে দেখাইলাম যে ফোনটা আসলে কিভাবে চার্জ হয় কি না। তো আপনারা দেখতেই পারলেন যে ফোনটা আমার আসলে চার্জ হচ্ছে। তো এরকম আইপিএস যদি আপনাদের লাগে অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এই ফোনের চার্জারটা একটু খুলে দেখাবো, এই চার্জারটা আসলে কত ওয়াটের। তো এই চার্জারটা আমি যদি আপনাদের সামনে একটু দেখাই, এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে লেখা আছে যে 2 এম্পিয়ার 18 ওয়াট। তো এটা কিন্তু 18 ওয়াটের একটি ভিভো চার্জার। তো যেহেতু আমার কাছে এই মুহূর্তে স্যামসাংয়ের চার্জারটা ছিল না, সেই জন্য আমি এই ভিভো চার্জার দিয়ে চার্জটা করেই দেখালাম। তো আপনারা দেখতেই পারলেন যে ফোন আসলে আমি কিভাবে চার্জ করালাম। আসলে এটা কেউ অনেকে আছে বিশ্বাস করে নাই যে এই ইনভার্টার দিয়ে মোবাইল চার্জ করানো যায়। এটা দিয়ে আসলে আমি যেটা বুঝলাম যে 15 ওয়াটের বেশি ফোন চার্জ করানো সম্ভব হবে না। আপনারা সর্বোচ্চ 15 ওয়াট, যাদের 15 ওয়াট ফাস্ট চার্জিং ফোনগুলো আছে তারা এটা দিয়ে ফোন চার্জ করাতে পারবেন খুব ভালোভাবে। আর নর্মাল যে বাটন ফোনগুলো থাকে, নোকিয়া ফোন অথবা যে কোনো নর্মাল ফোন বা ফাস্ট চার্জিং যে ফোনগুলো না, সেই ফোনগুলো কিন্তু আপনারা একসাথে 2টা 3টা 4টা করেও চার্জ করাতে পারবেন। কিন্তু ফাস্ট চার্জিং যে চার্জারগুলো থাকে, যে এই চার্জারগুলো, এগুলো কিন্তু ওয়াট অনেক বেশি। 18 ওয়াট যখন আপনার ফোনটা চার্জ হয় তখন কিন্তু 18 ওয়াটের বেশি ওটা নেয়। তো সেই ক্ষেত্রে আপনারা এইটার মধ্যে ফাস্ট চার্জিং সর্বোচ্চ 15 ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন। কিন্তু আমি এখানে 18 ওয়াট ব্যবহার করে কিন্তু কন্টিনিউ ব্যবহার করতে পারছি, কোনো সমস্যা হয়নি। যখনই 18 ওয়াটের আমি বেশি ব্যবহার করলাম সেই ক্ষেত্রে কিন্তু এটা ছেড়ে দিল। তো তাই আমি আপনাদেরকে এটা প্র্যাকটিক্যালি দেখাই দিলাম যে 18 ওয়াট ফাস্ট চার্জিং দিয়ে কিন্তু আপনারা ফোন চার্জ করতে পারবেন। তো এটাতে আমি যে ফোনটি চার্জ করালাম সেটা হচ্ছে A50s, স্যামসাং গ্যালাক্সি A50s ফোনটা চার্জ করালাম। আর চার্জারটা হচ্ছে ভিভোর একটি চার্জার। তো আপনারা এই সিস্টেমটা টোটাল দেখতেই পারলেন আসলে কিভাবে ফোন চার্জ করাইতে হয়।
তো এরকম আইপিএস যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে কল করে আপনারা আইপিএসগুলো অর্ডার করে নেবেন। যে কোনো ধরনের আইপিএস আমার কাছ থেকে নিতে পারবেন। এই মিনি আইপিএস, বড় আইপিএস, সব ধরনের আইপিএস আমার কাছ থেকে পেয়ে যাবেন। এমনকি বড় সাইজের ব্যাটারি, ছোটো সাইজের ব্যাটারি, সব ধরনের ব্যাটারি আমার কাছ থেকে পাবেন। তো এই সব কিছু যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কল করে অর্ডার করবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেবেন। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।